নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সাংবাদিকের জন্য একটা নির্বাচনে কাভার করতে তার সুযোগ তৈরি করে দেওয়া। 2014 থেকে 2024 পর্যন্ত আয়োজিত যে নির্বাচনগুলো গণমাধ্যমের কণ্ঠরোধ করার সকল চেষ্টা করা হয়েছিল। সে সময় বিশেষ করে একটি দল বা নির্দিষ্ট গোষ্ঠীকে কম করার জন্য কমিশন নানাভাবে গণমাধ্যমের কণ্ঠ রোধ করে দেখেছে। 2015 সালের 23শে মাগুরা যে উপনির্বাচন হয়েছে আপনাদের নিশ্চয়ই জানা আছে, সেখান থেকে সাংবাদিকদের কণ্ঠরোধ করা, সাংবাদিকদের সত্যটা দেখার বা জনসমক্ষে তুলে ধরার জন্য একটা বাধা তৈরি হয়। এরই ধারাবাহিক আপনারা জানেন ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, চট্টগ্রাম সিটি নির্বাচনে 40টি কেন্দ্রে সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সে সময় অলিখিত নীতিমালা ছিল, পরবর্তীতে নীতিমালা করে সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। আজকে এই কাজগুলো যে নীতিমালা নিয়ে আমরা শোনাচ্ছি, এটা 2018 সালে দেখবেন একই জিনিসগুলো ছিল, বরং এর চেয়ে আরো একটু ভয়াবহ অবস্থা ছিল। সেটা মোটরসাইকেল ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়। 2024 সালে যে আইন প্রণয়ন করা হয়, যে নীতিমালা, সেখানেও দেখবেন আমরা যে বিষয়গুলো আজকে বলছি এগুলোর পাশাপাশি আরো কিছু কঠিন শর্ত আরোপ করা হয়, যেটা সাংবাদিকরা মুক্তভাবে যেটা কাজ করতে পারবেন, অর্থাৎ সাংবাদিকদের স্বাধীনতার পুরোপুরি পরিপন্থী। এরপর থেকে আপনারা জানেন সাংবাদিকরা কিন্তু এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এই যে সাংবাদিকদের বাধা দেওয়া, তাদের সত্যতা তুলে ধরার ক্ষেত্রে যে নির্বাচন কমিশন যে বৈরী কাজগুলো করছেন তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে আসছিলেন। তবে সত্য কথা কি, ওই সময় আমাদের সাংবাদিকদের কণ্ঠটা যেন ক্ষীণ ছিল, আমরা কেন জানি অসহায় আত্মসমর্পণ করে ফেলেছিলাম। তবে আজকে এই পট পরিবর্তনের, 5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে এই বিষয়ে কথা হয়। বিশেষ করে নির্বাচন কমিশন বিতে যারা কাজ করে তারা ব্যাপকভাবে সোচ্চার হন, যাতে সাংবাদিকরা মুক্তভাবে সঠিক চিত্রটি তুলে ধরতে পারেন, যার কারণে এই বিষয়টি সরকারেরও নজরে আসে। আপনারা জানেন এর জন্য একটি যে সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা যে সংস্কার কমিশন করা হয়, তারও কিছু কিছু প্রস্তাব দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলো সত্য, তাদের প্রস্তাবগুলোকে এই নীতিমালার মধ্যে আমলে আনা হয়নি। তাদের প্রস্তাবগুলোর সাথে আমিও কিছু প্রস্তাব আজকে প্রায় তাদের সাথে আমার মিল আছে, প্রস্তাবগুলো আমি তুলে ধরতে চাই। এখন প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে কেন্দ্রে প্রবেশের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে আমার চরম আপত্তি আছে। আমার প্রশ্ন হলো, যদি নির্বাচন কমিশনকে অবহিত করে আমার কেন্দ্রে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে কেন নির্বাচন কার্ড দিচ্ছে, আমাকে সেখান থেকে কার্ড সংগ্রহ কেন করতে হচ্ছে? ভোট কেন্দ্রের গেটে কারা থাকেন? পুলিশ থাকেন, অন্যান্য কর্মকর্তারা থাকেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রিসাইডিং অফিসে থাকেন হয়তো ভিতরে অথবা অনেক দূরে। এখন একজন সাংবাদিক প্রিসাইডিং অফিসে পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায় বা যাওয়া সম্ভব হবে, পরিচয় বাধা দেবে, উনি যাবেন কিভাবে? দ্বিতীয়, প্রিসাইডিং অফিসারের ওনার কাজকে শুধু সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা, শত শত মিডিয়া, এদের সময় দেওয়া, এদের কথা বলতে গেলে তো ওনার মূল কাজটাই উনি করতে পারবেন না। আমি এই ক্ষেত্রে আমি মনে করি এটা কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত নয়। আরেকটা জিনিস যদি দেখেন, প্রতিটি কিন্তু ভোট কারচুপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন প্রিসাইডিং অফিসারের যারা আছেন তারা কিন্তু জড়িত ছিলেন। এর প্রমাণ, অভিযোগ শুধু নয়, এর যথেষ্ট প্রমাণও রয়েছে। আচ্ছা, যে প্রিসাইডিং অফিসার অনিয়মের সাথে জড়িত থাকবেন, কারচুপির সাথে জড়িত থাকবেন, তিনি কি সাংবাদিকদের আমন্ত্রণ জানাবেন ভিতরে দেখার জন্য? এটা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। ধরুন কেন্দ্রে কোনো দুষ্ট প্রিসাইডিং অফিসার দায়িত্ব পেলেন, এখন সাংবাদিকদের কাছে খবর এলো যে এখানকার কারচুপি হচ্ছে, অনিয়ম হচ্ছে। সাংবাদিকরা গেলে তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, বা ভিতরে কারচুপি হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রতিকার কার কাছে চাইবেন? এখানে তো এই নীতিমালায় কার কাছে প্রতিকার চাইবে তার জন্য কোনো বিষয়টা একেবারে রাখাই হয়নি। এই সমস্যাগুলো আপনি যখনই প্রিসাইডিং অফিসের অনুমতির জন্য চাইবেন, তখনই এই বড় বড় সমস্যাগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। সবচেয়ে যে সমস্যাটি হবে, নির্বাচনের সময় প্রিসাইডিং অফিসার এত বেশি ব্যস্ত থাকে, তাকে আপনার রিচ করে খুব কঠিন হয়ে যায়। আমি মনে করি স্বাধীন সাংবাদিকতার জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য এই আদেশটি একেবারে সাংঘর্ষিক। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না। ভোট কেন্দ্রে প্রবেশের সময় এবং সময় বেঁধে দেওয়া হয়েছে, কতটা থাকবেন বলা হয়েছে। একজন সাংবাদিক 10 মিনিটের বেশি কক্ষে অবস্থান করতে পারবেন না। আমার প্রশ্ন হলো 10 মিনিট কেন? ওখানে যদি কারচুপি হয় তাহলে সাংবাদিকরা গেলেন, 10 মিনিট কারচুপিটা বন্ধ থাকলো, বা 10 মিনিট কারচুপিটা হলো না। সাংবাদিকরা চলে আসার পর আবার যে কারচুপি হবে না, এর গ্যারান্টিটা কি? আবার যখন কারচুপিটা হবে তখন সাংবাদিকরা কেন সেখানে যেতে পারবেন না? তাহলে সঠিক তথ্যটা জাতি কিভাবে জানবে, নির্বাচন কমিশন কিভাবে জানবে?
আমার যে বক্তব্য, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো সাংবাদিকের জন্য একটা অবাধে যারা এই প্রোগ্রামটি নির্বাচনে কাভার করতে তার সুযোগ তৈরি করে দেওয়া, কিন্তু সেটি না করে বরাবরই আমরা দেখছি কি ইলেকশন কমিশন চেষ্টা করে সাংবাদিকদেরকে দূরে রাখতে, অর্থাৎ জনগণকে সত্য জানা থেকে বিরত রাখতে।